পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপ ডি 2025 পরীক্ষাকে লক্ষ্য করে আমরা অঙ্কের আরেকটি অধ্যায়ভিত্তিক ক্লাসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের সেশন। আজকের ক্লাসে আমরা বিভাজ্যতার নিয়ম জানব, অর্থাৎ ডিভিজিবিলিটি রুল। 5 মিনিটেই ক্লিয়ার হয়ে যাবে। শুধু ভিডিওটা একটু মনোযোগ সহকারে তোমরা দেখবে শেষ পর্যন্ত, ভিডিওটাকে না টেনে বা স্কিপ না করে। এই চ্যাপ্টারটা হয়তো অনেকের সহজ লাগবে, অনেকের কঠিন লাগবে। যাদের কঠিন লাগবে তাদের তো সহজ করবই, যাদের সহজ তাদের আরও সহজ করে দেব। তাই শেষ পর্যন্ত ক্লাসটি অবশ্যই দেখবে। ফার্স্ট আমরা বিভাজ্যতার নিয়ম কি জিনিসটা, না কোনো সংখ্যা তোমাকে দেওয়া থাকবে পরীক্ষাতে, এগুলো বলে দেবে যে 2, 3, 4, 5, 6 এই যে যা লিখেছি এগুলো দিয়ে বিভাজ্য অর্থাৎ ভাগ করা যায় কিনা সেটা তোমায় চেক করতে দেবে। তাহলে সেগুলো আমরা যদি পরীক্ষার হলে ভাগ করতে যাই তাহলে আমার সময় সাপেক্ষ ব্যাপার, সেটাকে আমরা দেখেই করে দিতে পারবো ভাগ না করে। আজকের ক্লাসে আমরা সেটাই জানবো। ফার্স্ট আসছে 2 দ্বারা ভাগ যায় কিনা বা 2 দ্বারা বিভাজ্য কিনা সেটা জানার একটা রুল আছে। রুলটাকে পড়ে নিই। বলেছে যদি সংখ্যাটির শেষ অঙ্কটি শূন্য বা জোড় সংখ্যা হয় তবে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। তোমরা বলবে পড়ে তো কিছু বুঝতে পারলাম না, ওয়েট করো সব বোঝাচ্ছি। তার আগে জানতে হবে জোড় সংখ্যা কোনগুলো। জোড় সংখ্যা কোনগুলো? যেসব সংখ্যা 2 দ্বারা ভাগ করা যায়। মানে সংখ্যাগুলো কি? যেমন শূন্য, শূন্যকে কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। শূন্য জোড় না বিজোড় এই রিলেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখে নেবে। আর কি 2, 4, 6, 8 এইগুলো 2, 4, 6, 8, 0 এই সংখ্যাগুলো যদি, এই অঙ্কগুলো, সংখ্যা বলবো না, এই অঙ্কগুলো যদি কোনো নাম্বারের শেষে থেকে থাকে তাহলে সেই সংখ্যাটা 2 দ্বারা ভাগ যাবে। কি বললাম না, কোনো সংখ্যার শেষ ডিজিটগুলো যদি 0, 2, 4, 6, 8 এইগুলো থেকে থাকে তাহলে সেই সংখ্যাটা আমি দেখেই বলে দিতে পারবো সংখ্যাটা আমার 2 দ্বারা বিভাজ্য। ধরো এখানে একটা সংখ্যা নিলাম 7, 2, 9, 8, 6, 5, 4। এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য কিনা আমাকে যদি চেক করতে বলে, আমি যদি 2 দিয়ে ভাগ করতে বসে যাই তাহলে হয়ে গেল, চাকরি আর পেতে হবে না। কারণ তুমি যখন পরীক্ষা দেবে এটুকু ভেবে নেবে তুমি যেটা জানো না তোমার পাশের সিটে বসে থাকা ছেলে কিন্তু সেটা জানে। তাই অবশ্যই এই রুলগুলো তোমাদের কিন্তু ভালো করে বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে, মুখস্থ করলে হবে না। তাহলে কি বলেছি যে 0, 2, 4, 6, 8 এই সংখ্যাগুলো লাস্ট ডিজিটে থাকা মানে এই সংখ্যাটা আমার 2 দ্বারা বিভাজ্য। যেহেতু লাস্টে আমার 4 আছে, এটা কি জোড় সংখ্যা, তাহলে এই সংখ্যাটা অবভিয়াসলি 2 দ্বারা বিভাজ্য হবে, 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই সংখ্যাটা 2 দ্বারা কিন্তু বিভাজ্য হবে, বিভাজ্য হবে। আমি অনেক স্লো করে বোঝাচ্ছি, ধীরে ধীরে বলে বলে বোঝাচ্ছি। কারো যদি খুব স্লো মনে হয় তাহলে সে ভিডিওটাকে 2x মোডে দেখে নেবে, তাহলে তার সময়টাও সেভ হবে, পুরো ভিডিওটাও কভার করতে। একটা রুল এখানে করলাম। সেকেন্ড, 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিনা আমরা দেখে কি করে বলবো। এর রুলটা একটু দেখে নিই। বলেছে যদি সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি ও 3 দ্বারা বিভাজ্য, সংখ্যাটি 3 হবে, 3 দ্বারা বিভাজ্য। তার মানে কি এখানে একটা সংখ্যা নেই আগে, যে 3, 8, 7, 2, 4 এই এত বড় সংখ্যাটা নিলাম। দেখো নর্মালি 3 দ্বারা ভাগ আমরা 2 ডিজিটের সংখ্যা মুখে মুখে করে দিতে পারবো, কিন্তু যখন সেটা 4-5 ডিজিটের চলে আসবে তখন কিন্তু জিনিসটাকে যদি ভাগ করতে যাই অনেক সময় লেগে যাবে। তাই এটাকে ভাগ না করেই আমরা বলে দিতে পারবো, করব ভাগ, বিভাজ্য চেক করব, কিন্তু এখানে ভাগই করব না। কিভাবে করব না, বলেছে এর অঙ্কগুলো অর্থাৎ ডিজিটগুলো, আমরা আগের ক্লাসে জেনেছি কোনটা ডিজিট, কোনটা সংখ্যা, কোনটা অঙ্ক। তাহলে যারা দেখোনি তারা অবশ্যই ভিডিওটাকে দেখে নেবে। তাহলে এখানে ডিজিট কোনগুলো বা অঙ্ক কোনগুলো, না 3, 8, 7, 2, 4 এইগুলোকে যোগ করে দেব। 3 যুক্ত 8 যুক্ত 7 যুক্ত 2
যুক্ত 4, এগুলোকে যোগ করে দিই, কত হবে? 8 3 11, 11 সাথে 18, 2 20, 4 24। এই 24 কিন্তু 3 দ্বারা ভাগ যায়, কারণ আমরা জানি 3 আষ্টে 24। যদি তাও না জানো, কি করবে? আবার এই সংখ্যাটার ডিজিটগুলোকে 2 যোগ করে দেবে, তাহলে 2 যুক্ত 4 সমান হচ্ছে 6। এবার নিশ্চয়ই পারবো। 6 3 দ্বারা বিভাজ্য, এই 6 যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে বলে দেবো এই সংখ্যাটা আমার 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা, নিশ্চয়ই বোঝা গেছে। এই 38,724 এই সংখ্যাটা কিন্তু ভাগ না করেই বলে দিলাম সংখ্যাটা আমার 3 দ্বারা বিভাজ্য। কি করে? ডিজিট সাম করে, অর্থাৎ অঙ্কগুলোকে সমষ্টি করে বলে দিলাম। আমি একটা স্টেপে সমষ্টি করেছি, দেখলাম 24 এসেছে, কিন্তু আমি জানি না, আমি 3-এর টেবিল জানি না, আমি 8 পর্যন্ত যেতে পারবো না। আমি আবার এই দুটো ডিজিটকে, যতক্ষণ দুটো দুটো থাকবে, সেগুলোকে যোগ করে করে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসবো। যেটা আসবে সেটা আমি চেক করতে পারবো, কারণ 3 3 9 পর্যন্ত যাবে। তাহলে লাস্ট এটা 6 এসেছে, তাহলে 6 3 দ্বারা বিভাজ্য, তাহলে এই বড় সংখ্যাটাও কিন্তু আমার 3 দ্বারা বিভাজ্য হয়ে। ক্লিয়ার? নেক্সট, 4 দ্বারা বিভাজ্য। কোনো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য কিনা কিভাবে আমরা চেক করব? রুলটা দেখে নিই। বলছে কোনো সংখ্যার ডান দিকের শেষ দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে অথবা শেষ দুটি অঙ্ক শূন্য হলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ আমরা একটু লিখি, এই 9800, এই একটা সংখ্যা নিলাম, আরেকটা সংখ্যা নিচ্ছি 38724, আগের সংখ্যাটাই নিলাম। এই সংখ্যাটা আর এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য কিনা আমি দেখেই বলে দিতে পারি। বলেছি এখানে একটা যে অঙ্ক দুটি, শেষ দুটি অঙ্ক, দেখো এখানে যেই দুটো উদাহরণ লিখেছি শেষ দুটো 0 আছে, তাহলে এই সংখ্যাটা আমার 4 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 4 দ্বারা ভাগ যাবে, 4 দ্বারা ভাগ করা যাবে। এটাতে কোনো ডাউট নেই, পুরোটা দেখার দরকার নেই, লাস্ট দুটো ডিজিট দেখবো দুটো 0 আছে কিনা। একটা থাকলে হবে না, দুটো 0 থাকতে হবে। এবার এটাতে আসি, বলেছে লাস্ট আরো একটা আছে, যে লাস্ট দুটো সংখ্যা যদি 4 দ্বারা ভাগ যায়, অর্থাৎ লাস্ট দুটো কত নিয়ে 24, এই 24 সংখ্যাটা যদি 4 দিয়ে ভাগ যায়, তাহলে কিন্তু বলে দেবো এই পুরো সংখ্যাটা আমার 4 দ্বারা বিভাজ্য। তাহলে 24 কিন্তু 4 দ্বারা ভাগ যায়, কারণ এটা যদি 4 দিয়ে ভাগ করি, এটা আমরা করতেই পারবো মুখে মুখে, 4 6 24, এটা ভাগ যাচ্ছে, তার মানে এই পুরো সংখ্যাটা আমার 4 দ্বারা বিভাজ্য। বুঝাতে পারলাম? নেক্সট, 5 দ্বারা বিভাজ্যর রুল, সব থেকে সহজ রুল 5 দ্বারা বিভাজ্যর রুল। একটু দেখে নিই রুলটা। এই রুলগুলো লেখার দরকার ছিল না, যাতে তোমরা আরো ভিজুয়ালাইজ করতে পারো, দেখে দেখে বুঝতে পারো। আমার মুখে বলার থেকেও যদি লেখাটা চোখে দেখতে পারো, তাহলে কিন্তু সেটা আরো ইজি হয়ে যায়, তাই লেখাটা এখানে দেওয়া। কোনো সংখ্যার একক অঙ্কটি 5 বা 0 হলে, খুবই সহজ, বলছে লাস্ট ডিজিটটা যদি 0 আর 5 হয়, তাহলে সেই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য। তাহলে যেমন একটা নিয়ে নিলাম এখানে 820, লাস্টে 0 আছে, তাহলে এই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য। নিয়ে নিলাম এখানে 2355, লাস্ট ডিজিট 5 আছে, মানে এটা 5 দ্বারা বিভাজ্য। এবার একটা তোমাদের জন্য থাক, 2693, বলো তো এই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হবে কিনা? তাড়াতাড়ি অ্যান্সার করো। দেখলাম যে লাস্ট ডিজিট আমার 05 নেই, তার মানে এই সংখ্যাটা আমার 5 দ্বারা বিভাজ্য হবে না। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট, এবার জানবো 6 দ্বারা বিভাজ্য হয় কিনা। রুল কি বলছে? রুল বলছে কোনো সংখ্যার অঙ্কগুলির সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হলে এবং সংখ্যাটির শেষে শূন্য বা জোড় সংখ্যা থাকলে তবে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। এখানে এবং শব্দটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আগের গুলোতে কি বলা ছিল? 5 থাকলেও হবে, 0 থাকলেও হবে। এইখানে বলেছে একসাথে এই দুটো জিনিসই থাকতে হবে। এই যে 0, শেষ সংখ্যা 0 বা জোড় সংখ্যা থাকা মানে কি বলতো? মানে এইটা 2 দ্বারা বিভাজ্য। তাই তো আমরা পড়েছি আগে 2 দ্বারা বিভাজ্য, আগেই পড়লাম না প্রথমেই।
যে লাস্ট ডিজিট যদি শূন্য বা জোড় সংখ্যা হয় তাহলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে, সেটাই এখানে লেখা আছে শেষে শূন্য বা জোড় সংখ্যা থাকবে। তার মানে 6 দ্বারা বিভাজ্য চেক করতে গেলে আমাকে এই 3 দ্বারা সেই সংখ্যাটা ভাগ যেতেই হবে, সাথে 2 দ্বারাও সংখ্যাটা ভাগ যেতে হবে। যদি এই দুটো একই সাথে হোল্ড করে, একই সাথে দুটো সংখ্যাতে ওই সংখ্যাটাতে অ্যাপ্লাই করলে যদি দুজনেই আমার বিভাজ্য করে দেয়, 2 আর 3 দিয়ে ভাগ চলে যায়, তাহলে বলে দেবো সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য। কারণ 6কে আমরা এখানে লিখতে পারি 2 গুণিত 3, অর্থাৎ 6 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা মানে সেই সংখ্যাটা 2 দিয়েও ভাগ যাচ্ছে, 3 দিয়েও ভাগ যাচ্ছে। এবার এখানে একটা উদাহরণ নিয়ে নিই। এখানে উদাহরণ নিচ্ছি 2214। এই সংখ্যাটা আমার 6 দ্বারা ভাগ যায় কিনা এটা আমি এখানে জানবো। আচ্ছা, ফার্স্ট আমি চেক করি 2 দিয়ে ভাগ যায় কিনা। এটা 2 দিয়ে ভাগ যায় কিনা চেক করব। আচ্ছা, লাস্ট ডিজিট বলেছি শূন্য বা জোড় সংখ্যা থাকবে, 4 আছে, তাহলে জোড় সংখ্যা, এটা 2 দ্বারা ভাগ চলে যায়। 3 দ্বারা ভাগ যায় কিনা কিভাবে চেক করার রুল ছিল না, সব নাম্বারগুলো অর্থাৎ সব সংখ্যাগুলো, সংখ্যা না সব ডিজিটগুলোর যোগফল যদি আমার 3 দ্বারা ভাগ যায় তাহলে বলে দেবো সেই সংখ্যাটা আমার 3 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে 2 যুক্ত 2 যুক্ত 1 যুক্ত 4 করলে কত হচ্ছে, 2 দিয়ে 4, 1 5, 4 9। দেখো তো 9 কিন্তু 3 দ্বারা বিভাজ্য। তাহলে 9 3 দ্বারা যদি বিভাজ্য হয় তার মানে বোঝা গেল এই পুরো সংখ্যাটা আমার 2 আর 3 এই দুটো সংখ্যা দ্বারাই বিভাজ্য। এই দুটো সংখ্যা দ্বারাই বিভাজ্য মানে আমার এই সংখ্যাটা 6 দ্বারাও বিভাজ্য। ক্লিয়ার বোঝা গেল? একটু দেখে নাও। ঠিক আছে, নেক্সট 7 দ্বারা বিভাজ্য। এটা আমরা যাচাই করব যে 7 দ্বারা বিভাজ্য কিনা। খুব সহজ একটা ইজিয়েস্ট ট্রিক্স আছে, দেখে নাও। তার আগে রুলটা বলেছে, কোনো সংখ্যার এককের সংখ্যাটিকে বা এককের অঙ্কটিকে, সংখ্যাটার থেকে এটা বেস্ট হবে, অঙ্কটিকে এককের অঙ্কটিকে দ্বিগুণ করে বাকি সংখ্যা থেকে বিয়োগ করলে যদি বিয়োগফল 0 বা 7 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হবে। আমরা 7-এর ঘরের টেবিল 10 12 পর্যন্ত বলে দিতে পারবো, কিন্তু বড় সংখ্যা দেবে তখন সেটা বলা সম্ভব না। তাই এই 7 দ্বারা বিভাজ্যের এই রুলটা এসেছে। আমরা একটা এখানে উদাহরণ নিলাম 672। এই সংখ্যাটা 7 দ্বারা ভাগ যায় কিনা কিভাবে করব? রুল কি বলছে? রুল বলেছে লাস্টের অর্থাৎ এককের ঘরের সংখ্যাটা নিয়ে নেব। একক ঘরের সংখ্যা কত? 2। যেটা একক, এটা দশক, শতক। এই এককের ঘরের সংখ্যাটা ছাড়া বাকি যে দুটো সংখ্যা পড়ে থাকবে বা 2, 3, 4 যাই থাক, যে সংখ্যাটা পড়ে থাকবে সেখান থেকে ওই এককের ঘরের সংখ্যাটা ডবল করে বিয়োগ করে দেবো। তাহলে 2 ছিল, আমি এটাকে ডবল করে দেবো, 2 গুণ করে দেবো। এবার এটা করে দেখি, 67 মাইনাস এটা 4 হচ্ছে 63। এবার এই সংখ্যাটা যদি আমার কি, এই সংখ্যাটা যদি 7 দ্বারা বা বিভাজ্য হয় বা বিয়োগফল যদি 0 হয়। আচ্ছা, আমি এটাও জানি না যে 7-এর টেবিল করে 63 হচ্ছে, আমি জানি না। তাহলে আমি এখানেও আবার এই 7-এর রুলটা অ্যাপ্লাই করতে পারি। স্টেপটা বোঝো ভালো করে। তাহলে 63-তে 7-এর এই রুলটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি হবে? বলেছে একক ঘরের সংখ্যাটা ডবল করে বাকি সংখ্যা থেকে বিয়োগ করো। বাকি সংখ্যা 6, এককের ঘরের সংখ্যাটা ডবল করছি, 3 গুণিত 2 করলে কত হচ্ছে? 6, আর এটাও 6, 0। দেখো তো রুল অনুযায়ী 0 এসে গেছে। তার মানে এই পুরো সংখ্যাটা আমার 7 দ্বারা বিভাজ্য। দেখো তো কোনো ডাউট আছে কিনা? কোনো ডাউট আছে কিনা বলো। আরেকটা উদাহরণ নিয়ে দেখি। এখানে নিলাম 343। এই সংখ্যাটা কি 7 দ্বারা বিভাজ্য? চেক করি কি বলেছি। লাস্ট এককের ঘরের অঙ্ক ডবল করব, বাকি সংখ্যা থেকে বিয়োগ করব। তাহলে এখানে 34 থেকে আমি এই এককের ঘরের সংখ্যার বিয়োগ করলে কত, মানে ডবল করলে 6 হবে। এটা বিয়োগ করে কত পাচ্ছি? বিয়োগ করে পাচ্ছি 28। আমি জানি না 7-এর টেবিল 28 পর্যন্ত আমি জানি না। আমার টার্গেট হবে আমি 0 করব। তাহলে সেম রুল ফলো করব না, এককের ঘরের সংখ্যাটা যেটা থাকবে সেটা ডবল করে দেব। তাহলে সেটা এখানে যদি 8 2 16 করি, দেখো মাইনাস 8 2 16, এখানে একটু বোঝার আছে। রুলটা যদি 16 করে দিই তাহলে কত হচ্ছে দেখো তো,
2 মাইনাস 16 মানে -14, এই -14 কিন্তু 7 দিয়ে ভাগ যায়, কারণ 7 টু যা 40 নয়, 7 টু যা 40। তাহলে আমার এটাতে যাওয়ার দরকার নেই, কারণ আমরা 7-এর টেবিল 10 পর্যন্ত করতে পারবো, কারণ এটা জানা উচিত, যেহেতু আমরা ম্যাথ করছি, ম্যাথের ক্লাস এটা, তাই এটা আমাদের অবশ্যই 7-এর টেবিলগুলো আমাদের বেসিক কি জানা উচিত। এটা 7 দিয়ে 28 ভাগ চলে যায়, 7 4 28, তার মানে পুরো সংখ্যাটাও আমার কিন্তু 7 দ্বারা ভাগ। ক্লিয়ার, বোঝা গেল? এই ক্লাসগুলো কিন্তু যারা এখানে টিচার হওয়ার জন্য অনেকে আছে যারা আপার প্রাইমারি ক্লাস দেখবে, কারণ সেখানেও এই টপিকটা আছে, তারাও এই ক্লাসগুলো উপকৃতভাবে দেখে, এবং যদি কারো বাড়িতে ভাই বোন থেকে থাকে এই স্কুলে পড়ছে, তারাও কিন্তু এই ক্লাসগুলো তাদেরও তোমরা সাজেস্ট করতে পারো, খুবই উপকৃত হবে, কারণ প্রত্যেকটাই আমি একদম বেসিক লেভেল থেকে ধরে ধরে শেখাবো এই ক্লাসে। তার জন্য অবশ্যই তোমরা যদি ক্লাসে নতুন থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করবে, কারণ তোমাদের রেসপন্স অবশ্যই আমাদের খুব দরকার, কারণ তোমাদের রেসপন্স ছাড়া আমরা ডিমোটিভেট হয়ে যাচ্ছি, কারণ আমাদের মোটিভেট অবশ্যই দরকার, নাহলে কিন্তু তোমরা সুন্দর সুন্দর ক্লাসগুলো পাবে না। দেখো ক্লাসগুলো শুধু পেড ব্যাচের কন্টেন্ট আমি আমাদের এখানে দিই, তো ফ্রি অফ কস্টে ইউটিউবে আমরা পেড ব্যাচের কন্টেন্ট দিয়ে দেবো, যতটা দেওয়া যায় আমি 100%ই তোমাদের এখানে দিয়ে দেবো ফ্রি অফ কস্টে। তাই তোমরা, তোমাদের একটাই কাজ, তোমাদের কোনো টাকা পে করতে হবে না, তোমরা শুধু ক্লাসগুলো একটু শেয়ার করো, যারা আছে কম্পিটিটিভ পরীক্ষা দেবে তাদের কাছে ভিডিওগুলো পৌঁছে দাও, এটা হচ্ছে তোমাদের কাজ, আর সাথে সাথে পড়াশোনাগুলো চালিয়ে যাও। নেক্সট জানবো 8 দ্বারা বিভাজ্যর রুল। রুলটা কি বলছে? রুল বলছে কোনো সংখ্যার শেষ 3টি অঙ্ক, এই যে 3টে 0 বা 8 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে। তার মানে কি, যেমন 4-এর ক্ষেত্রে করেছিলাম দুটো ডিজিট, দুটো 0 বা 4 দ্বারা বিভাজ্য, এখানে করব 3টে ডিজিট নিয়ে। তার মানে ধরো এখানে সংখ্যা লিখলাম 1 2 3 4 5 6, এই এত বড় সংখ্যাটা এখানে দেওয়া আছে। এই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য কিনা আমি ভাগ না করেই বলতে পারবো। তার জন্য কি করতে হবে, জাস্ট এই লাস্টের 3টে ডিজিটকে, পুরো সংখ্যাটাকে ভালো করে বোঝো, যতটা আমি 8 দ্বারা ভাগ করতে পারবো সহজে সেগুলো তো করবোই, কিন্তু যখন খুব বড় সংখ্যা দেবে পরীক্ষাতে, তোমাকে নিশ্চয়ই 3 ডিজিটের সংখ্যা দেবে না, দেবে 5-6 ডিজিটের। তাই এই লাস্ট যে 3টে ডিজিট থাকবে, এই 3টে ডিজিটকে আমি কিন্তু 8 দিয়ে ভাগ করতে পারবো। আর 3টে ডিজিট আছে, এটাকে মুখে মুখে 8 দিয়ে করা যায়, এটাকে যদি আমরা 8 দিয়ে ভাগ করি কত পাবো, 8 5 40, 8 7 56, অর্থাৎ সংখ্যাটা আমার ভাগ চলে যাচ্ছে, লাস্টের এই 3টে ডিজিট আমার 8 দিয়ে ভাগ চলে যাচ্ছে, তার মানে এই পুরো বড় সংখ্যাটা আমার 8 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। বুঝা গেল? আরেকটু বোঝাই, ধরো এখানে অনেক বড় সংখ্যা দেওয়া আছে, কত বড় সংখ্যা দেওয়া আছে এখানে, 1 2 7 9 8 6 2 4 5 6, এই ধরো এত বড় সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটা কি আমার 8 দ্বারা বিভাজ্য হবে? পুরো সংখ্যাটাকে যদি তুমি ভাগ করতে বসো তাহলে তো হয়ে গেল, ভাগ না করে আমাকে বলতে হবে সময়ের মধ্যে, তাই আমি লাস্ট 3টে ডিজিটকে 8 দ্বারা ভাগ করে দেবো। এটা মুখে মুখেই করা যাবে, দেখো আগের ডিজিটটা রেখেছি আমি যাতে বোঝা যায় সহজে, 456 আছে, এই সংখ্যাটাকে 8 দ্বারা ভাগ করলে 57 পাচ্ছি, মানে এই 3টে সংখ্যা আমার ভাগ চলে যাচ্ছে, তার মানে পুরো সংখ্যাটাই আমার 8 দ্বারা ভাগ যাবে, 8 দ্বারা ভাগ করা যাবে। আমি যত বড়ই আমার এদিকে সংখ্যা থাক না কেন, যত কোটিই সংখ্যা থাক, লাস্টের 3টে ডিজিট যদি আমার 8 দ্বারা ভাগ চলে যায়, তার মানে সংখ্যাটি বা যত বড়ই সংখ্যা হোক, সেই পুরো সংখ্যাটাই আমার কিন্তু 8 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার, বোঝা গেল? নেক্সট 9 দ্বারা বিভাজ্য। রুল কি বলছে? রুল বলছে যদি সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হয়, তবে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে, একদম 3-এর রুলের মতো। 3-এর রুলে কি ছিল, ডিজিটগুলোর যোগফল যদি 3 দ্বারা ভাগ যায়, এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। 9-এও তাই বলছে, যদি সংখ্যাগুলো অঙ্কগুলির সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হয়, তবে সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? একটা উদাহরণ নিই, উদাহরণ নিচ্ছি এখানে, একটু ভেবে উদাহরণটা নিতে হবে। কত নেওয়া যায়, এখানে 2 নিলাম, 4 6 11 7 নিলাম, 2 4 5 7, এই সংখ্যাটা কি আমার 9 দ্বারা বিভাজ্য হবে? ভাগ না করে আমাকে বলতে হবে। কিভাবে করব? রুল বলছে এর ডিজিটগুলোকে
সব যোগ করো। তাই যোগ করতে বসে গেলাম। যোগ করতে চাইছি ভাগ, কিন্তু করছি যোগ। ব্যাপারটা কি মজার না? আমাকে বলেছে 9 দ্বারা ভাগ করতে, আমি ভাগ না করে যোগ করছি। এটাই হচ্ছে ম্যাথের মজা। বলবে এক, আমি করবো আরেক, কিন্তু তাও আমার জিনিসটা বজায় থাকে। তাহলে এগুলো যোগ করি। 4 2 6 5 11 7 18। এই 18 9 দ্বারা ভাগ, তাও আমি জানি না, ছেড়ে দিলাম। আমি আবার এগুলোকে যোগ করব। যতক্ষণ যোগ করা যাবে, দুটো ডিজিট যতক্ষণ থাকবে এখন 9। এবার তো বলতে পারবো 9 9 দ্বারা বিভাজ্য। তাহলে বলে দিলাম এই পুরো সংখ্যাটা আমার 9 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? আচ্ছা, এটা যদি তোমরা বুঝতে পারো, তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি। 3 5 9 8 12 0 2। এই যে সংখ্যাটা 9 দ্বারা ভাগ যায় কিনা কমেন্টে জানাবে। 9 দ্বারা ভাগ যাবে কিনা কমেন্টে অবশ্যই বলবে। মনে থাকবে? স্ক্রিনশট নিয়ে নাও, যারা যারা দেখছো এটা স্ক্রিনশট নিয়ে নাও। ক্লাসের শেষে কমেন্টে এটা অবশ্যই জানাবে, তাহলে বুঝতে পারবো আমার বোঝানোটা কতটা সার্থক। অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এবার আসছি 10 দ্বারা বিভাজ্য। এই 10 দ্বারা বিভাজ্য, এটা বাচ্চারাও বলতে পারবে। রুলটা একটু দেখে নিই। বলছে কোনো সংখ্যার এককের অঙ্কের সংখ্যা 0 হলে সংখ্যাটি 10 দ্বারা বিভাজ্য। অর্থাৎ যত সংখ্যাই থাক, শেষের ডিজিট যদি আমার 0 থাকে, বলে দেবো সেটা 10 দ্বারা বিভাজ্য। 0 ছাড়া অন্য কিছু থাকলে সেটা বিভাজ্য হবে না। ধরে নাও এখানে 7 9 8 2 1 5 0। তাহলে এই সংখ্যাটা কি? লাস্ট ডিজিট 0 আছে, তাহলে সংখ্যাটা আমার 10 দ্বারা বিভাজ্য। এখানে লেখা আছে 7 9 2 6 9 8 1। এটা কি ভাগ যাবে? লাস্ট ডিজিট 0 নেই, তাই এই সংখ্যাটা আমার কিন্তু ভাগ যাবে। বুঝতে পারলাম? তাই এটাতে আমি জটিল কিচ্ছু বলছি না, এখানে কিছু বলতে চাইছি না। 10 দিয়ে হলে শুধু মনে রাখবে লাস্ট ডিজিট 0 থাকলেই সেটা 10 দ্বারা ভাগ যাবে। আর 0 থাকলে, লাস্ট ডিজিট যদি সিঙ্গেল 0 থাকে, সেটা কিন্তু 5 দ্বারাও ভাগ যায়। নেক্সট আসছি 11 দ্বারা বিভাজ্য। রুল কি বলছে? রুল বলছে কোনো সংখ্যার জোড় ও বিজোড় স্থানের অঙ্কগুলির যোগফলের বিয়োগফল 0 বা 11 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। একটু ভাষাটা কেমন কেমন লাগছে না? যোগফলের বিয়োগফল। উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। আমি আছি তো, ওয়েট করো। এখানে লিখলাম সংখ্যাটা 1 3 6 4। এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য কিনা আমরা সহজেই করতে পারবো। তার জন্য রুল আছে, রুলটা একটু আমরা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। বলেছে জোড় ও বিজোড় স্থান, মানে কি লাস্ট থেকে আমি দেখব, বা প্রথম থেকেও দেখতে পারো। আমি লাস্ট থেকেই নিলাম। এটা হচ্ছে ফার্স্ট প্লেস, সেকেন্ড, থার্ড, ফোর্থ প্লেস। তাহলে এখানে জোড় প্লেস কোনগুলো? জোড় প্লেস হচ্ছে এই যে 1 আর 6। যে সেকেন্ড 4, এই দুটো জোড় নাম পজিশনে আছে। আমি সংখ্যাগুলো জোড় বলছি না, হ্যাঁ, নাম্বারগুলো জোড়, ডিজিটগুলো জোড় বলছি না। আমি পজিশনটা বলছি, কোন জায়গাতে আছে। কাউন্ট করো, যেদিক থেকেও কাউন্ট করো, 1 2 3 4। তাহলে 2 জোড়, দ্বিতীয় জায়গাটা, দ্বিতীয় নাম্বারটা জোড়। এই নাম্বার এটা জোড় না কিন্তু, যে দ্বিতীয় এটা জোড়, প্লেসটা জোড়, আর এটাও প্লেসটা জোড় 4। এইগুলোর যোগ করব 1 + 6, কত হচ্ছে? 7। আর বলেছি বিজোড় প্লেসের, অর্থাৎ এই যে 1 প্লেসে 4 আর 3 প্লেস, তাহলে এই দুটোর যোগফল করবো আবার 3 + 4। দুটোর যোগফল করলাম। জোড় প্লেসের সংখ্যাগুলোর যোগ এবং বিজোড় প্লেসের সংখ্যাগুলোর যোগ করলাম। করার পরে এই সংখ্যাগুলোকে বিয়োগ করবে, যে দুটো পেয়েছি বিজোড় প্লাসের সংখ্যার যোগ থেকে জোড় প্লাসের সংখ্যার যোগগুলোর বিয়োগফল করব। যদি 0 আসে, তাহলে বলে দেবো এই পুরো সংখ্যাটা আমার 11 দ্বারা বিভাজ্য। 0 আসছে, তাহলে এটা বিভাজ্য। 0 ছাড়া আর কি আসতে পারে? 0 ছাড়া যদি সংখ্যাটা ধরো 11-র গুণিতক, অর্থাৎ 11 দ্বারা বিভাজ্য মানে 11-র গুণিতক, মানে বিয়োগফল যদি 11 আসে, যদি 22 আসতে পারে, 33 আসতে পারে, 44 আসতে পারে, এইভাবে চলতে থাকবে। এই সংখ্যাগুলো যদি থাকে, তাহলে বলে দেবো সেই পুরো সংখ্যাটা আমার 11 দ্বারা বিভাজ্য। আরেকবার বলে দিই, কোনো সংখ্যার জোড় পজিশনে, জোড় প্লেস স্থান যেটা, সেগুলোর যোগফল করব নাম্বারগুলোর, আর বিজোড় প্লেসের নাম্বারগুলোর যোগফল করে তাদের বিয়োগফল করব।
যদি 0 আসে তাহলে বলে দেবো সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। আর যদি 11-র গুণিতক আসে, 11 দ্বারা বিভাজ্য মানে 11-র গুণিতক, 11, 22, 33, 44 এই সংখ্যাগুলো আসে, তাহলে বলে দেবো সেই বড় সংখ্যাটা আমার 11 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? অবশ্যই কমেন্টে জানাবে এটা বুঝতে পারলে কিনা। যদি না পারো জানাবে কমেন্টে, আমি আবার এটা একটা ছোট্ট ক্লাস করে বুঝিয়ে দেবো। নেক্সট, 12 দ্বারা বিভাজ্য কিনা সেই রুলটা এবার আমরা জানবো। নিয়ম কি বলছে? নিয়ম বলছে কোনো সংখ্যা পৃথকভাবে 3 ও 4 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য হবে। আমরা 6-এর ক্ষেত্রে কি বলেছিলাম? বলেছিলাম 6-এর ক্ষেত্রে 2, 3 যে 6 ছিল, 6 হচ্ছে যে 2 গুণিত 3 করে পাই, তাই 2 দ্বারাও ভাগ যেতে হবে, 3 দ্বারাও ভাগ যেতে হবে। এবার 12-তে আসছি। 12 কি হয়? 12 আমরা লিখতে পারি 3 গুণিত 4। তার মানে কোনো সংখ্যা পৃথকভাবে 3 দিয়েও ভাগ যেতে হবে, 4 দিয়েও ভাগ যেতে হবে। যদি 3, 4 দিয়ে ভাগ যায় তাহলে বলবো পুরো সংখ্যাটা 12 দ্বারা বিভাজ্য। একসাথে দুটোই কিন্তু হতে হবে, 3 দ্বারাও ভাগ যেতে হবে, 4 দ্বারাও যেতে হবে। তার মানে এ না 3 দ্বারা ভাগ অথবা 4 দ্বারা ভাগ, এটা কিন্তু না। ও বলেছে বা এবং বলতে পারি, মানে 3, 4 একই সাথে দুটো সংখ্যা দিয়েই সেই সংখ্যাটাকে ভাগ যেতে হবে। 3-এর রুল জানি আমরা, 4-এর রুলও জানি। 3-এর রুলে কি আছে না, ডিজিট সামগুলো যদি যোগ করার পরে 3-এর দ্বারা বিভাজ্য হয় তাহলে বলে দেবো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। 4-এর ক্ষেত্রে কি, লাস্টের দুটো ডিজিট অর্থাৎ একক ও দশকের ঘরের নাম্বার দুটোর যদি 4 দ্বারা ভাগ যায় তাহলে বলে দেবো পুরো সংখ্যাটা আমার 4 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে একটা সংখ্যা নিচ্ছি, সংখ্যাটা হচ্ছে 6, তো নেওয়া যায় 6, 7, 7 6, 4, 8 এই নাম্বারটা নিতে পারি। এবার বলবো এই সংখ্যাটা 12 দ্বারা ভাগ যায় কিনা, আমি ভাগ না করে বলবো। তার জন্য আমাকে কি করতে হবে, ফার্স্ট দেখতে হবে 3 দ্বারা ভাগ যায় কিনা। 3 দ্বারা ভাগ যাওয়ার রুল কি ছিল? 3 দ্বারা ভাগ যাওয়ার রুল না, এই সংখ্যাগুলোর অঙ্কগুলোর যোগফল করব। 6, 4, 10, 8 করলে পাচ্ছি 18। আবার এই দুটোকে যোগ করা যাবে, 8 পাচ্ছি 9। 9 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, তার মানে এই সংখ্যাটা 3 দ্বারা আমার বিভাজ্য হচ্ছে। আবার দেখবো 4 দ্বারা বিভাজ্য, তার জন্য কি লাস্টের দুটো ডিজিট নিতে হবে, তাহলে 48। এই সংখ্যাটা আমার 4 দ্বারা ভাগ যাবে, 4 দ্বারা এই সংখ্যাটা কিন্তু আমার ভাগ চলে যাবে। 4, 12, 48, 4 দিয়েও ভাগ যাচ্ছে, 3 দ্বারাও ভাগ যাচ্ছে, তাহলে বলে দেবো এই সংখ্যাটা পুরোটাই আমার 12 দ্বারা ভাগ যাচ্ছে। তো তাই বলছে। ক্লিয়ার হয়েছে? নেক্সট বলছে 13 দ্বারা বিভাজ্য। এবার আসছি 13 দ্বারা বিভাজ্য হয় কিনা সেটা আমরা জানবো। রুল কি বলছে? কোনো সংখ্যার একক অঙ্কটিকে 9 গুণ করে বাকি সংখ্যার থেকে বিয়োগ করলে যদি বিয়োগফল 0 বা 13 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 13 দ্বারা বিভাজ্য হবে। একদম কার মতো রুলটা? রুলটা হচ্ছে 7-এর মতো। যে কোনো সংখ্যার একক অঙ্ককে 9 দ্বারা গুণ করব, ওখানে ডবল করা হচ্ছিল, এখানে আমরা 9 দ্বারা গুণ করব। বাকি সংখ্যার থেকে বিয়োগ করলে যদি বিয়োগফল 0 বা 13 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 13 দ্বারা বিভাজ্য হবে। একটা এক্সাম্পল নিচ্ছি, ধরলাম 1014। এই সংখ্যাটাকে আমি কি করব না, বলেছে লাস্ট ডিজিটটাকে 9 গুণ করব। বাকি সংখ্যা কত পড়ে আছে, এটা কত, 101। এই সংখ্যা থেকে লাস্টের যে ডিজিট সেটা 9 গুণ করে বিয়োগ করব। এটা করো, কত হবে, 101 মাইনাস 9, 4, 36। এটা বিয়োগ করলে পাচ্ছি 6, 5, হাতে 1, 3, 4, 6, 65। এই সংখ্যাটা আমার 13, 5, 65, 13 দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে বলে দেবো এই পুরো সংখ্যাটা আমার 13 দ্বারা বিভাজ্য হবে। 13 টেবিল মোটামুটি আমরা 10 পর্যন্ত তো করতে পারবো। 65 আসছে, যদি তাও না পারি আবার এর পরের স্টেপটা করতে যাব, কি না 6 মাইনাস 5, 9, 45, এভাবে বিয়োগ করে করে যাব। এর বোঝা গেল? এই ছিল রুল। এরপরে আরো কিছু রুল আছে, আমার মনে হয় না সেগুলো আমাদের অতটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। 14 দিয়ে ভাগ, 15 দিয়ে, 16 দিয়ে, এগুলো অতটা ইম্পর্টেন্ট না।
যদি ওইগুলো লাগে আমি ঠিক পরীক্ষার আগে করিয়ে দেব। আপাতত এই 13 পর্যন্ত তোমরা ভালো করে প্র্যাকটিস করো, প্রস্তুতিকে মজবুত করো। আজকের ক্লাস তোমার কেমন লাগলো জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তোমাদের জন্য আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে জয়েন করে যাও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। এর পাশাপাশি তোমাদের জন্য আছে আমাদের পেড মক টেস্ট। মাত্র 179 টাকায় তোমরা পাবে 240 প্লাস মক টেস্ট। এখানে থাকছে গ্রুপ সি 30টি ফুল মক টেস্ট এবং গ্রুপ ডি 30টি ফুল মক টেস্ট, তাহলে টোটাল 60টি ফুল মক টেস্ট তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়াও আছে 100টি টপিক ওয়াইজ মক টেস্ট, হিস্ট্রি, জিওগ্রাফি, এইভাবে। আর আছে সেকশন ওয়াইজ, তো পরীক্ষাতে যেমন আসবে জিকে, ম্যাথস, কারেন্ট অ্যাফেয়ার্স, গ্রুপ সির জন্য ইংলিশ, এই ফরম্যাটে ওখানে তোমরা 80টি মক টেস্ট পাবে। তার 4টে টপিক, 4টের জন্য আমরা 4টে সেকশন, 2টা করে মক টেস্ট তোমরা ওখানে পাবে। পরীক্ষায় 15টা করে প্রশ্ন থাকে, এখানেও 15টা করেই প্রশ্ন। দেরি না করে তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে কন্ট্যাক্ট করে তোমরা মক টেস্টটা পারচেস করে নাও। এই মক টেস্টটা তোমরা পুরো অ্যাপে পাবে, তার জন্য অবশ্যই তোমাদের প্লে স্টোর গিয়ে সার্চ করতে হবে জ্ঞান মুকুট, GYAN মুকুট, MUKUT। মোবাইল অ্যাপ্লিকেশন আছে, অবশ্যই এটা ইনস্টল করে নেবে। লগ ইন করে নেওয়ার পরে সার্চ করবে, সার্চ বারে গিয়ে গ্রুপ সি, গ্রুপ ডি মক টেস্ট, তাহলেই তোমরা পেয়ে যাবে। সেই মক টেস্টটা পারচেস করে নাও। অলরেডি অনেকে পারচেস করে কিন্তু প্র্যাকটিস করা শুরু করে দিয়েছে, তারা কিন্তু অনেকটা এগিয়ে গেছে। তাই তোমরাও তা দেরি না করে, সময় নষ্ট একদমই না করে মক টেস্টটা পারচেস করে নাও এবং মক টেস্ট দিয়ে নিজের প্রস্তুতিকে আরও মজবুত করে নাও। তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি হিস্ট্রির ওপরে একটি সাজেশন গাইড বুক, যেটার মূল্য আমরা রেখেছি 21 টাকা। ডেমো দেখার জন্য অবশ্যই এই স্ক্রিনে দেওয়া দুটো নাম্বার দেওয়া আছে, 9749347019 বা 8777498157, এই নাম্বারে কন্ট্যাক্ট করো। ডেমো PDF তোমাদের দেখিয়ে দেওয়া হবে। যদি ভালো লাগে তুমি পারচেস করবে। এর পাশাপাশি আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এবং পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি এগুলোরও নিয়ে আসছি খুব শিগগিরই, এগুলোও তোমরা ডেমো দেখতে পাবে। অবশ্যই গ্রুপটাতে আগে জয়েন করে যাও, তাহলে সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে। তুমি যদি ক্লাসে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। এই ক্লাসটা কিন্তু শেয়ার করতে অবশ্যই ভুলবে না, কমেন্টে জানাবে কেমন লাগলো। বলে আজকে ক্লাস শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, আবার চ্যাপ্টার ভিত্তিক সহজতর সহজ পদ্ধতিতে। থ্যাংক ইউ।